বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ইসলাম আর রুকুন হইলে পাঁচখান, যেমন আরা বাড়িঘর গরিবের সম্মাদে এবং বিল্ডিং বানিবের সম্মানে, মসজিদ বানিবের সম্মানে যেরিম মানে কি ফেলিয়ার লাগে এর ইম্মা ইসলাম টিকি তাই বল্লা বলিওরে যেরিম মানে কি 567 বিশ্ব ফেলিয়ার দিওরে গরাক্ষা কিয় তৈয়ার এর ইম্মা ইসলাম দিয়ান আছেন না নির্ধারিত হইতে ঠিক হইতে খেলিয়ার হইতে স্পষ্ট হই বল্লা বলিওরে হক ফেলিয়ার লাগে। এই হক ফেলিয়ার ভিতর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 ফেলিয়ার নাম দিচ্ছে। আর ইমার এখন ফেলিয়ার হয়ে দেন ওনারা বুঝি পারলা বলি রে এর ভিতর সর্বপ্রথম সাক্ষী দন করিব শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নাই এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম আসিবা আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূলিয়ানের সাক্ষী দান করিব। দ্বিতীয় নম্বর যাইরে ওই ইকামুস সালাত নামাজ কায়েম করা করিব। আর বিষয় হইলে তৃতীয় নম্বর কাম সম্মান ওয়া ইতাইজ যাকাত, যারা তুন যাকাত খরচ হয় তারা তুন যাকাত আদায় করণ করিব। তো হুজুর যাকাত কিভাবে খরচ হইব, কিভাবে আদায় করা করিব, হারে আদায় করা করিব, হাতন আদায় করা নকরিব, এই মশলা জানম না কি যার হার জান করিব কি নকরিব। যাকাতর শব্দিক অর্থ লিখি হকান আছে। যাকাতর শব্দিক অর্থ লিখি জায়েত হনা অর্থাৎ মাল বারণ। দ্বিতীয় নম্বর আরেকখান অর্থ আছে লিখি পাকিজা হনা অর্থাৎ পবিত্র। সম্পদ বাড়িব অথবা কি হব, সম্পদ পবিত্র হইব শব্দিক অর্থ। শরীয়তর পরিবেশ আমার যাকাত হার হয়, শরীয়তর পরিবেশ আমার যাকাত হলে এরিম্মা মালি ইবাদতর হয়, এরিম্মা মালি ইবাদতর হয় যাতুন নাকি জিবাই নাকি নেসাবর মালিক হব। নেসাব মানি হইলে যাতুন নাকি 700 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা যাতুন হইব অথবা ইনের সমান ইন পরিমাণ যাতুন কি হব মাল হইব। মনে করুন তিনবরি স্বর্ণ আছে আর অন্য সম্পদ মিলাই এর চাইতে কি